সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আমি তো ভয়ে ফোন করতে তোকে সাহস পাচ্ছি না। তুই যদি আবার রেগে যাস। যাকগে, তুই যখন এসে গেছিস এবার শান্তি পেলু। আচ্ছা রাজু, তোর ব্যাগে যা যা জামা কাপড় আছে তোর সব ভালো করে গুছিয়ে নিচ্ছিস তো? আসছি রে। সোমবার কিন্তু 10টা থেকে ক্লাস, মনে রাখিস, তাড়াতাড়ি চলে আসবি। অনেকদিন মাঝে ক্লাস কামাই হয়েছে রে লাজবন্তী, আর একদম মিস করিস না। হ্যাঁ, আমি কামাই করবো না, সকালে ট্রেন ধরে আমি চলে আসবো। আরে বাবা, সে সোমবারে যা হওয়ার হবে। রাজু এখন চল, বাসের সময় হয়ে যাচ্ছে। একটা বাস চলে গেলে আরেকটা বাস পেতে মেলা অনেক দেরি হয়ে যায়। বাড়িতে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আর দে তোর ব্যাগটা দে, ব্যাগ নিয়ে তাড়াতাড়ি হাঁটতে সমস্যা হবে। ব্যাগ দে। আমি পারবো, তুমি চল। এ কি, এই রাস্তা আটকে দাঁড়ালো কেন? ওদের দেখেই দাঁড়িয়েছি। রাজু খবরদার বলছি, তুই কিন্তু ওর কাছে যাবি না। কোনো কথা তুই বলবি না ওর সাথে, এই আমি বলে দিচ্ছি। যা কথা বলার আমি বলবো। না গো, তা হবে না। তুমি আমাকে যা বলবে আমাকে তাই শুনতে হবে। এই কথাটা তোমাকে কে বললো? কালই আমায় গায়ে ফেরার জন্য তুমি আমার হাতে পায়ে ধরে আমাকে রাজি করেছিলে, আমার সব শর্ত তুমি মেনে নিয়েছিলে। রাজি তুমি আমাকে জোর করছো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এই লোকটা আসার আগেই রাজুকে নিয়ে যদি চলে যেতে পারতুম সব থেকে ভালো হতো। এখন টিচার দিদির এই ঘাড় ব্যাকা বটটা যে কি কলকাঠি নাড়বে কে জানে। অনুভবটা এসেছে, মনে হয় খবর পেয়েছে লাজবন্তীকে ওর বর নিয়ে যাচ্ছে। উনি কি লাজবন্তীকে আটকে দেবেন?